শেরে খোদা আলী বলেছিলেন, ও ভাই আবু বকর, আচ্ছা তোমরা বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তারপরে কি হলো? বলে আমরা গেলাম কিন্তু নবী রাজি হলো না। তা আবু বকর বলছে, তোমাদের মাথা খারাপ, আমি একজন গরিব আর নবীর বাড়িতে আমি চাকর কাজ করি, তা আমার সঙ্গে বিয়ে দিবে? এটা কেমন কথা, আমার সঙ্গে দিবে না। এরা দুইজন বলছেন, আলী চিন্তা করো না, আমাদের মন বলে দিল বলে হয়তো নবী রাজি হয়ে যাবে, শেরে খোদা আলী যাবে না। আর ইয়ারা দুইজন আলীর হাতখানা ছাড়ে না। তবে আলী বলছেন, ভাই রে শোনো, আমি নবীর দরবারে যাব ঠিক, কিন্তু বিহার কথা আমি বলবো না, তোমরাকে বলতে হবে। এরা দুইজন বলল, তুমি বিয়ে করবো তা আমরা কেমন করে বলবো? বলেন না, আমি বলতে পারবো না, বিয়ের কথা তোমরাকে বলতে হবে। তো এরা দুইজন আলোচনা করছে পার্সোনাল ভাবে, এক কাজ করো, আলীকে আগে নিয়ে তো চলো, ওখানে গিয়ে ফাঁসিয়ে দিব, আমরা বলবো না, আলীকে বলতেই হবে বাধ্যতামূলক। ঠিক আছে, চলো তাহলে। আলীকে বলছেন, আলী চিন্তা নাই, তোমাকে বিয়ের কথা বলতে হবে না, আমরা তোমার বিয়ের কথা বলে দিব। ইয়ারা দুইজন যুক্তি করে আলীকে নিয়ে যাচ্ছেন বাবা কোথায়? আমার নবীর দরবারে। ইয়ারা অর্ধেক রাস্তা গিয়েছেন, আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে জানিয়ে দাও এখনই আলী আসতেছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি জানিয়ে দাও আমার আল্লাহ তাআলা আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে রাজি হয়ে গেছে। নবী গো, আপনিও রাজি হয়ে যান। জোরে বলুন বাবা গো। এই কথা বলতে নাই, সা করে জিবরিল আমিন ফেরেশতা আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, ভাই জিবরাইল বলো কি খবর? বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখনই আলী আসতেছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, এই বিয়েতে আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, নবী গো আপনি রাজি হয়ে যান। এই কথা বলে দিয়া জিবরাইল চলে গেল। আর ইয়ারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। এরা তিনজন যুক্তি করে নবীর দরবারে হাজির। তো আমার নবী জিজ্ঞাসা করছেন, আবু বকর, আচ্ছা বলো কেন এসছো? তো আবু বকররা কিন্তু বুদ্ধি করে এসেছিল, আমরা বলবো না। তো আমার নবী আবু বকরকে বলছে, আচ্ছা বলো কেন এসছো? আবু বকর লম্বা সুরে বলছে, মানে আমি বলবো না। উমার, আচ্ছা বলো কেন এসছো? উনিও বলছে আমি বলবো না। কে বলবে? আলী বলবে। আলী বাড্ডা চিন্তাতে পড়ে গেল। আবু বকরকে বলছে, আবু বকর বাড়ি থেকে ফাইসালা করে এসছো, বিয়ের কথা আমি বলবো না, তোমরা বলবে, বলো। আবু বকর বলছে, আমি পারবো না। উমার, তুমি বলো। আমিও পারবো না। কেমন কথা বলছো? তোমরা যুক্তি করে আসলা বিয়ের কথা বলবো, আর এখানে আহা উহু কেমন কথা? তোমরাকে বলতে হবে, এরা বলবে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। আমার নবী বলছেন, এ আলী, আবু বকরের কাছে শুনবো না, উমারের কাছে শুনবো না, আমি তোমার কাছে শুনবো, বল কেন এসছো? আলী ভাবলো ফেঁসে গেলাম। কিছু লোক থাকে না, যখন মারপিট লাগবে তার আগে মার ধর, মারপিট যখন লাগলো তো ওই লোকটা লুঙ্গি ছেড়া বাড়ি পালিয়ে গেছে। এরা ভারদাম ঠুকাঠুকি চলছে, ওই রকম ব্যাপার। এরা দুইজন তো যুক্তি করে মুখ ঘুরিয়ে আছে। আর শেরে খোদা আলীকে জিজ্ঞাসা করছে, তুমি বলো কেন এসছো? আলী বেচারা চিন্তা করছে, বলবো তো বলবো কি? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো না বিয়ের কথা,
আমি বলবো না। বিয়ের কথা বলছে না, না হলে ফের বুঝে যাবে বিয়ের জন্য এসছে। বলছেন ইয়া রাসূলুল্লাহ, যেটার জন্য এসেছি এই যে ইনারা দুইজন বলবে। আমার নবী বলছেন আলী, আমি আবু বকরের কাছে শুনবো না, আমি উমরের কাছে শুনবো না, আমি তোমার জবান থেকে শুনতে চাই। বলো তুমি কেন এসেছো? আচ্ছা বলুন তো, আলী আমার নবীর দরবারে কেন গিয়েছেন? আমার নবী জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আরো জোরে। আমার নবী তো সব জানে, তাও আলীর জবান থেকে শুনবে তার জন্য জিজ্ঞাসা করছে। আলী ভাবলো ফাঁসে গেলাম, একজন গরিব মানুষ, কেমন করে বলবো আপনার বেটির সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, বলাও তো যাইবে না। আর নবী জিজ্ঞাসা করছে, না বললে চলবে না, যেদিকে যাব ওইটাই খাদ আছে, বলবো তো কি বলবো? নবী জিজ্ঞাসা করেছে। আমার নবী বলছে আলী বলো কেন এসেছো? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি। আচ্ছা এসছো তো কেন এসছো বলো? আবার বলছে আমি আপনার কাছে এসেছি। কেন এসো বলো? আবার বলছে আপনার কাছে এসেছি। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না, বিয়ের কথা বলতে পারে না। আমার নবী বলছে আলী আচ্ছা কেন এসো বলো? আলী বলছে বলবো, একবার পিছনে ঘুরে দেখি কোন গুলখি আছে কিনা। গুলখি বুঝলেন? গুলখি কি বলছে আপনাদের ভাষায়? হাল্লি, গল্লি, গল্লি। এ দুটা বাড়ি লাগিয়ে 2 ইঞ্চি 4 ইঞ্চি করে ছাড়ে, ওটাকে কি বলছে? বাপজার মে শুনে গাল্লি। আচ্ছা হইলো ভাই, গাল্লি। তো ওই গাল্লি খুঁজছে, যদি নবী রেগে যায় গাল্লি দিয়ে ভেগে যাবো, থাকবো না, ঝামেলা হবে না। আর নবী যদি রাজি হয়ে যায় তাহলে তো কোনো কথা নাই। আলী ঘুরে পিছনে দেখছে, গাল্লি তো বহুত আছে, যদি নবী রেগে যায় তবে ভেগে যাব, আর যদি নবী রাজি হয় তবে আনন্দ পেয়ে যাব। শেষের বারের মতন বলছে ইয়া রাসূলুল্লাহ বলবো আপনাকে? বলে হ্যাঁ তাড়াতাড়ি বলো। আলী বলছেন নবী গো, আমি আপনার কাছে এসেছি আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়া। যেমন এই কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার নবী বলছেন আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। জোরে বলুন, রাজি হয়ে গেলাম। নবী যদি রাজি হয়, আলী বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, মানে জান তো বাঁচলো, যা হবে দেখা যাবে। তো আবু বকরকে ডাকছে, ও আবু বকর ভাই এদিকে আসো। তোমরা ঠাট্টা করলে নবী রাজি হয়ে গেছে। আবু বকর বলছে আমরা জানতাম আমাদের সঙ্গে রাজি না হতে পারে, কিন্তু তোমার সঙ্গে নবী রাজি হবে এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। ও যুবকেরা, ও গো সোনা মানিকেরা, এইবারে শেরে খোদা কি বলে? শেরে খোদা আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে বাবা। তবে বেরাদারা বিয়ে যখন হবে গো, আমার নবী ফাতেমাকে একদিন ডাক দিলেন, ও বেটি ফাতেমা তোমার সঙ্গে আলীর বিবাহ দেব রে মা। যে আলীর ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ওই আলীর সঙ্গে তোমার বিয়ে দেব। ওই ফাতেমা মুখে উত্তর করলেন না, একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন। হাসার কারণ হইল ফাতেমা রাজি হয়ে গেছে। আজকাল যদি কোনো বাপ বেটিকে বলে হারে বেটি তোমার বিয়ে দিব, ওই লোকটার গাড়ি নাই, বাড়ি নাই, বাড়ি নাই, ঘর নাই, বিয়ে করবা? বেটি উত্তর দিবে, ও হে বুড়া বাপ বিয়ে করব না। জিন্দেগিতে মানবে না ভাই। হ্যাঁ, নিজের লাইফ নিজেই দেখবে। কিন্তু কেমন ছিলেন ফাতেমাতুজ জাহরা ভাবছেন আমার আব্বা যেখানে দেবে সেখানে ভালো জায়গাতেই দিবে। রাজি হয়ে গেলেন। এবার ফাতেমার সঙ্গে আলীর বিবাহ
বাবাগো সম্পূর্ণ হবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার নবী জিজ্ঞাসা করছেন, আলী তোমার সঙ্গে যে ফাতেমার বিয়ে দেব, আচ্ছা বলো তোমার কাছে কি আছে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে এমনই জিনিস আছে অন্য জনের কাউরি কাছে পাওয়া যাবে না। বললো কি আছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দয়ার নবী মুস্তাফা আছে, আমার কাছে মা আমেনার কলেজা টুকরা আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়নতারা আছে। আমার নবী বলছেন, আলী আমি তো আছি, তোমার কাছে বিক্রি করার কিছু আছে যেটা মোহরানা দিতে হবে, কিছু আছে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, কোথায় পাবো? বিক্রি করার কিছুই নাই, তবে নবী গো আমার কাছে একটা লোহার পোশাক আছে, যেই পোশাকটা পরিধান করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি। আমার নবী বলছেন, আলী যাও ওই পোশাকটা বিক্রি করে আসো। আলী বিক্রি করে চলে আসিল। বাবা গো কিছু টাকা এনে আমার নবীর কদম মোবারকায় রেখে দিল। আমার নবী বলছেন, বেলাল এখান থেকে টাকা নিয়ে যাও, আর কিছু খুরমা খেজুর নিয়ে চলে আসো। বাবা গো খুরমা খেজুর নিয়ে আসা হইল। যেমন নিয়ে আসা হইল, বাবা গো ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়ে গেল। জোরে বলুন, ফাতেমার বিয়ে কমপ্লিট। আজকাল যখন ভাই খোদার কসম একটু মন দেন, ধ্যান দেন, কেউ কোনো দিকে নজর করবেন না, কারণ শাহিদে কারবালার জীবনী চলছে। আমার নবী যখন আজকাল বিয়ে হয়, তখন নতুন বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাই কি যাই না ভাই? একটু হ্যাঁ হু করবেন, যাই কি যাই না? যাই। যেদিন বিয়ে হবে সেই দিন জামাইয়ের বাড়ি থেকে গাড়ি যায়, মারুতি যায়, ভ্যান যায়, অনেক লোকজন, বরযাত্রী যায়। বরযাত্রী বলে না, কি বলে আপনাদের? বরযাত্রী বলে না? বরযাত্রী যায়। কিন্তু ফাতেমার যে বিয়ে হলো আলীর সঙ্গে, আলীর তো কেউ নাই। আলী একটা ঘরের কোণাতে বসে বসে কাঁদছে। আলী ভাবছেন, আল্লাহ আজকে নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? নবীর সামনে আমি যেতেও পারি না। আলীর চোখ দিয়া পানি ঝরছে। বাবা গো, আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও, আল্লাহ আমি যেন ফাতেমাকে নিয়ে কোথাও যেতে পারি। যেমনই দোয়া করা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। একটা লোক চলে আসিল, আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার বেটির ফাতেমার আলীর সঙ্গে বিয়ে হয়েছে, তবে আলীর তো বাড়ি নাই, ঘর নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে, যদি মনে না করেন তবে আপনার বেটি জামাইকে আমার বাড়িতে পাঠিয়ে দেন। আমার নবী রাজি হয়ে গেল। আমার নবী বলছেন, আলী যাও ফাতেমাকে তুমি নিয়ে যাও। তবে বেরাদার ফাতেমাকে বলছেন, বেটি রে এবার তুমি আলীর সঙ্গে যাও। এই কথা বলতে নাই নবী নন্দিনী ফাতেমা একটু ঝরঝর করে কাঁদতে আরম্ভ করলে। ওই ফাতেমা ঝরঝর করে কাঁদতে লেগেছে। মা, আমার নবী বলছেন, বেটি রে তুমি কাঁদছো কেন বলো? মা গো, যেই ফাতেমার জীবনী শুনতে এসেছেন মা, ওই ফাতেমার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে গো মা। ফাতেমা কান্দে। আমার নবী বুকখানে লাগায়া ফাতেমাকে বলছে, বেটি রে কেন তোমার চোখ দিয়ে পানি রে মা বলো?
ওরে বেটি ফাতেমা তুমি কান্দিও না রে, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি আমি সহ্য করব না। তবে ফাতেমা কাঁদছে কেন? আমার নবী বলছেন বেটি রে, তোমার গরিবের সঙ্গে বিয়ে দিয়েছি তার জন্য কি তুমি কাঁদছো? ফাতেমা বলছেন আব্বা গো, সেটার জন্য কান্দি না, আজকে গরিবের সঙ্গে বিয়ে দিয়েছেন আব্বা, সেটা আমার কোনো দুঃখ নেই। তবে কাঁদছো কেন মা? বলছেন আব্বা গো, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। আজকে যখন কোনো বেটির বিয়ে হয়, যাওয়ার আগে মায়ের বুকখানে একটু লেগে যায়, মার বুকে লেগে একটু ডুগরে ডুগরে বেটিরা কান্দে। ফাতেমা বলছেন আব্বা গো, আজকে শ্বশুর বাড়ি যাব, কিন্তু আমার মা জগতে বেঁচে নেই। যখন আমার 7 বছর বয়স ছিল, আমার মা আমাকে জগৎটা ছেড়ে চলে গিয়েছিল। আমার মা নেই যে আমি মার বুকে ঢুকে কাঁদবো। আমার নবী বলেছিলেন ফাতেমা, কপালে যেটা লেখা আছে সেটা হবে মা, আর তুমি কান্দিও না। ফাতেমা বলছেন আব্বা গো, যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই। ওরে যুবকেরা, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাবেন না। বাবারা, যার মা নাই তার দুনিয়াটা অন্ধকার। বন্ধুরা, ফাতেমা কাঁদছে আর বলছেন আব্বা গো, আমার মা নাই বলে দুনিয়াটা আমার অন্ধকার। আব্বা, আজকে যদি আমার মা থাকতো তবে মায়ের বুকখানে আমি লেগে যেতাম। আমার মা আমার কপালে চুমা দিত, গালে চুমা দিয়া বলতো বেটি রে যাও রে বেটি যাও, আমি তোমার মা, তোমার জন্য দোয়া করব। কিন্তু যার মা নেই সে বেটির অবস্থা কি হতে পারে বাবা? ফাতেমা আজকে নবী নন্দিনী, আজকে 16 বছর বয়সে ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী বলছেন ফাতেমা কান্দিও না, যদি তুমি কান্দো রে মা, তবে আমারও কলেজা খানা ফেটে যাবে। বলছেন বেটি রে, তুমি তো 7 বছর বয়সে বাবাকে মাকে হারিয়েছো, তুমি আব্বার কাছে আছো, কিন্তু আমি মায়ের গর্ভে থাকতে আমি যে বাবাকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে মাকেও হারিয়ে দিয়েছিলাম। সেদিন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ ছিল না। বলছেন বেটি রে, কান্দিও না রে বা কান্দিও না। হায়রে আমার নবী পাক ফাতেমাকে বুকখানে লাগায়া, গালে বুকে চুমা দিয়া ফাতেমাকে বিদায় দিচ্ছেন বাবা। আর একটা কথা বলছেন মা, আজকে তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে যার বিয়ে দিয়েছি রে মা, ওই আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না রে মা। এমনই আলীর আলী একজন মানুষ, ওই আলীর ব্যবহারকে দেখে আমার আল্লাহ তাআলা পর্যন্ত রাজি হয়ে আছে। ওরে বেটি ফাতেমা, তুমি গরিব মনে করিও না বাবা গো। মা ফাতেমা তু যারা সঙ্গে সঙ্গে বাবা বাপের চোখের পানি মুছে দিচ্ছে না, আমার নবীও কাঁদছে না, মা ফাতেমাও কাঁদছে না বাবা। হাইরে ফাতেমার চেহারা এত সুন্দর ছিল বাবা গো, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি। ওই ফাতেমা যদি মা রাজি হয়ে যায় তবে জান্নাত গ্যারান্টি আছে মা। আজকে ফাতেমা তু যারা কেঁদে কেঁদে বুকটাকে ভিজায়া নিয়েছে না, চোখ গালা লাল লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলছেন বেটি রে যাও, বাবা গো সান্ত্বনা দিয়া ফাতেমাকে আদর করে বুকে লাগায়া সেরে খোদা আলীর সঙ্গে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে তো দিলেন বাবা, কেতাবে লিখছেন কেউ বলে ভোরের সময় আর কেউ বলে রাত্রের সময়। আমার নবী পাক 1 পা 2 পা করে ফাতেমার গেটে গিয়ে ডাক দিচ্ছে। যেমনই ডাক দিয়েছে
আব্বার গলা লাগে। আমার আব্বা চলে এসেছে, কারণ আব্বা আমার 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আমার আব্বা আমার কাছে চলে এসেছে। ফাতেমা দৌড় দিয়ে গেল, আর যেন বাবা দরওয়াজা খানা খুলে দিয়েছেন। যেমনই দরওয়াজা খুলেছে মা, সঙ্গে সঙ্গে আমার নবীর চেহারাতে নজর পড়ে গেল। দেখছেন আমার নবীর চোখ দিয়া ঝর ঝর করে যেন পানি ঝরে যাচ্ছে। ফাতেমা বলছেন, আব্বা গো আমি জানি আপনি আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারবেন না, আমি ভালো করে জানি। তবে আমার নবী বলছেন, বেটি রে একবার আমাকে ঘরের মধ্যে নিয়ে চলো। আমার নবী ঘরের মধ্যে গেলেন, বলছেন বেটি রে আমাকে 1 লোটা তুমি পানি এনে দাও। ফাতেমা পানি এনে দিলেন। ওই পানিতে আমার নবী দম করে দিয়া একটা ফোঁক মেরে দিয়া অল্প পানি নিয়া ফাতেমার চেহারাতে ছিটা মারলেন। আলীকে ডাকলেন, আলীর চেহারাতে ছিটা মারলেন। আমার নবী বলছেন, মা এবার আমি চললাম রে মা। যেমন এই কথা বলা ফাতেমা কাঁদতে আরম্ভ করেছেন। আমার নবী বলছেন, ফাতেমা আবার তুমি কেন কাঁদছো রে মা? ফাতেমা বলছেন, আব্বা গো আপনি যাচ্ছেন আব্বা, তাই আমার যাওয়াকে কেন্দ্র করে আমার চোখ দিয়ে পানি থামলো না। আব্বা গো আজকে আপনি চলে যাচ্ছেন। আব্বা আজকে যদি আমার মা থাকতো, আমার মা যদি আসতো, আমার মা একটা রাত আমাকে বুকখানে নিয়ে ঘুমাতো, একটা রাত আমাকে বুকে নিয়ে থাকতো। আব্বা আমার মা নেই বলি আমার কিছুই নেই, দুনিয়াটা অন্ধকার। আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি কপালে যেটা লেখা আছে সেটা হবে, রোধ হবে না রে মা। মোরে বেটি রে সবাইকে দুনিয়া থেকে যেতে হবে, মা কেউ দুনিয়াতে থাকেনি আর থাকবে না। মা যখন সময় হয়ে যাবে দুনিয়াটা ছেড়ে চলে যাবে, তোমার মাও চলে গেছে, একদিন আমিও যাব, তোমাকেও যেতে হবে। মা তুমি কান্দিও না, হাজার হইল মা হারা, যার মা নাই তাকে জিজ্ঞাসা করবেন মা থাকার না থাকার ব্যথা কতটুকু হয়। ফাতেমা বলছেন, আব্বা গো আজকে যদি আমার মা আসতো, তবে একটা রাত আমার বাড়িতে থাকতো, আমাকে বুকখানে নিয়ে থাকতো। মা ফাতেমা তু জাহারা আব্বার হাত ধরে যেন কাঁদছে। আর নবী বলছেন, বেটি রে আর চোখের পানি তুমি ফেলিও না, চোখের পানি ঝরঝর করে ফেলিও না। বাবা গো এই আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন বাবা, আর আমার নবী বেটি ফাতেমার চোখের পানি মুছে দিচ্ছেন। আর বলছেন, মা আমি তোমার সঙ্গে যার বিয়ে দিয়েছি রে মা, ওই আলীর একটু দেখভাল করিও, আলীকে কোনোদিন কষ্ট দিও না, আলীকে একটা বড় কথা বলিও না, আলীকে একটা তুমি খারাপ নজরে দেখিও না। ও বেটি ফাতেমা, আলী এমন একজন ব্যক্তি, ওই আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না। ফাতেমাকে সান্ত্বনা দিয়া আমার নবী সেখান থেকে চলে আসলেন বাবা। যেমনই আসলেন বন্ধুরা, ওই আলীর সঙ্গে ফাতেমার ঘর সংসার হইল। যেমনই ঘর সংসার হইল গো বাবা গো, 3টা হইল বেটা আর 3টা হইল বেটি। 3টা হইল বেটা আর 3টা হইল কয়টা? টোটাল কয়টা হইল? কয়টা হলো? 6টা। তবে বাচ্চা কালে একটা বেটি রোকাইয়া আর ছেলেদের মধ্যে ইমামে মুহসিন, ইনারা 2জন ইন্তিকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো 6 জন থেকে 2 জন বাদ হলো, থাকলো কয়টা? কয়টা থাকলো? এই 4 জনকে নিয়ে ইমাম হাসান হোসেনের জীবনী শুরু হচ্ছে ভাই। 2টা হলো বেটা আর 2টা হলো
দুটা হলো বেটা, দুটা হলো বেটাগুলোর নাম হলো ইমাম হাসান আর ইমাম হুসাইন, আর বেটিগুলোর নাম হলো বলুন জাইনাব আর উম্মে কুলসুম। কি নাম বললাম? উম্মে কুলসুম। তবে দুটা বেটা দুটা বেটি নিয়ে জীবনীটা শুরু হলো। এবার শুনেন বেরাদের, ইমাম হাসান হুসাইন দুনিয়াতে চলে আসলেন, বড় হতে লাগলেন। তবে ভাই ইমাম হাসান হুসাইন যখন বড় হতে লাগলো, আমার নবী পাক দোনো নাতিকে এত ভালোবেসেছেন ভাই। যখনই থাকতেন দোনো কলেজ আর পাড়াকে নিয়ে বুকখানে করে রাখতেন। তবে একদিন ইমাম হাসান একদিন ইমাম হুসাইন সিলটে লেখা লিখেছেন ভাই। সিলট বুঝলেন তো? সিলট কোনটাকে বলে? সিলট লিখাবালা, লিখাবালা সিলাট, সিলাট। আচ্ছা আজকাল সিলাট আছে ভাই দেশে? দেশে আছে? দেশের নেই, হ্যাঁ চলে গেছে, আছে কিন্তু খুব কম। সিলাটে দুইজন লেখা লিখেছেন। ইমাম হাসান বলছে ভাই, মানে ছোট্ট ভাইকে বলছে, ভাই আমার লেখা সব থেকে ভালো। আর ইমাম হুসাইন বলছে তোমার মাথা খারাপ, তোমার থেকে বেশি আমার লেখা ভালো। তো দুটা ভাই ঝামেলা সৃষ্টি করলো। ইমাম হাসান বলল দেখো ভাই, ইয়ার বিচার চলো মার কাছে নিয়ে যাব, মা যেটা ভালো বলবে সেটাই হবে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম হাসান হোসেন বলল ঠিক আছে। দোনো ভাই গুটি গুটি পায়ে মার কাছে হাজির হয়ে গেল। বলছেন মা গো ওগো জননী মা, আজকে একটা কথা বলবো গো মা। বললো কি কথা? ওই দুইখানা সিলট মায়ের সামনে রেখে দিয়েছেন। ইমাম হাসান বলছেন মা গো এটা হলো আমার লেখা, আর এটা হলো আমার ছোট্ট ভাইয়ের লেখা। বলে দিন গো মা কোনটা লেখা ভালো? মা বলে দেন কোনটা লেখা ভালো। আজকাল আমাদের আপনাদের মা যদি হইতো তো এই প্রশ্নের উত্তর দিতে 1 সেকেন্ড লাগতো, তাই না? বল দিত এই বড় বেটার লেখা ভালো, ভাগ, না হলে বলতো ছোট্ট বেটার লেখা ভালো, যেটা হয় একটা বলে দিত। কিন্তু ফাতেমা ভাবছেন আল্লাহ এখন যদি বলি আমার বড় বেটার লেখা ভালো, তবে আমার ছোট্ট বেটা দুঃখ পাবে। আর যদি বলি ছোট্ট বেটার লেখা ভালো, তবে বড় বেটা কষ্ট পাবে। আল্লাহ আমি কোন বেটাকে দুঃখ দিব না, কোন বেটাকে দুঃখ দিব না। মা ফাতেমা বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজারা পারা, যেই প্রশ্ন তোমরা করেছো এই প্রশ্নের উত্তর বেটা আমি দিতে পারবো না। ও লাডলা বেটা রে, এই প্রশ্নের উত্তর যদি নিতে চাও তবে তোমার আব্বা জানের কাছে চলে যাও। ফাতেমা বলছে আমি পারবো না, যাও তোমার আব্বার কাছে যাও। এরা দুইজন ভাই চিন্তা করছে এই সামান্য প্রশ্ন মা দিতে পারবে না উত্তর, কেমন কথা। ঠিক আছে ভাই যখন মা বলছে আব্বা পারবে, চলো তাহলে। আবার দোনো ভাই গুটি গুটি পায়ে বাপের সামনে সিলট খানা রেখে দিয়ে বলছেন আব্বা সোজা প্রশ্ন উত্তর তাড়াতাড়ি দেন। কিরে বেটা? বলছেন আব্বা গো এটা হলো আমার লেখা, আর এটা হলো আমার ছোট্ট ভাই হোসাইনের লেখা। ও গো আব্বা গো আপনি বলে দিন কোনটা লেখা ভালো। শেরে খোদা আলী বলছে হারে বেটা এই প্রশ্নের উত্তর তোমার মা দিতে পারেনি। আব্বা মাকে বললাম মা পারেনি, তার জন্য তো আসলাম। আলী বুঝা গেল ফাতেমা কেন দেয়নি, ফাতেমা কেন দেয়নি।
যদি আমি বড় বেটার লেখা ভালো বলি তবে ছোট্ট বেটা কষ্ট পাবে, আর যদি ছোট্ট বেটার লেখা ভালো বলি তবে বড় বেটা কষ্ট পাবে। না না, আমি কোনো বেটাকে দুঃখ দেব না। শেরে খোদা আলী বলছে, বেটারে তোমরা যেই প্রশ্ন করেছো ইয়ার উত্তর আমিও দিতে পারবো না। এরা দোনো ভাই চিন্তা করছে ইলে খাই বরবাদ আমার ঘে, মাও পারবে না বাপও পারবে না, তো কোনঠে যাবো? আব্বা মার কাছে গেলাম, মা আপনার কাছে পাঠাইলো, মনে শান্তি হইল। এবার আপনি কার কাছে পাঠাবেন? পাঠান, ওইঠেই যাব। শেরে খোদা আলীর মাথায় ঘুরছে, দুনিয়ার এমন এমন প্রশ্ন নাই যে একজন দিতে পারবে না। সেটাকে সেটা হইল নবী মুস্তাফা। জোরে বলুন। আমার নবীর দরবারে গিয়ে প্রশ্নের উত্তর পাবে কি পাবে না? জোরে বলুন, পাবে কি পাবে না? ইয়ারা দুইজন বলছে কোথায় যাব? বলল, বেটারে যদি তোমরা প্রশ্নের উত্তর চাও তবে তোমার নানার কাছে চলে যাও, তোমার নানা উত্তর খানা দিয়ে দিবে। ইয়ারা দুইজন যুক্তি করে বাবা সিলট দুইখানা নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেল। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নানা গো, এই যে আমাদের লেখা, আমার এটা লেখা আর আমার ছোট ভাইয়ের এটা লেখা, নানা গো বলে দিন কোনটা লেখা ভালো। আমার নবী চিন্তা করছে কোনটা লেখা ভালো বলবো। একটু মাথাটা নিচা করে আছেন। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তিনটা গুলি লিয়া যাও আর আমার নবীকে দিয়া দাও। আর নবীকে বলবে দুইখানা সিলট নিচে রেখে দেবে আর তিনটা গুলি উপরে চালিয়ে দেবে। যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নাই। এই কথা বলে দিয়া জিবরিল আমিন ফেরেশতা তিনটা গুলি লিয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, জিবরাইল কি হয়েছে বলো? বলছেন, নবী গো, এই যে তিনখানা গুলি আপনি উপরে চালিয়ে দিন, দুইখানা সিলট নিচে রাখুন, যার লেখা ভালো দেখবেন যার সিলটে দুটা পড়েছে তার লেখা ভালো। এই কথা বলে জিবরাইল চলে গেল। আমার নবী মাথাটা তুলেছেন। ইমাম হাসান হোসেন বলছেন, না না, উত্তর কি পাবো না? বলেন কোনটা লেখা ভালো? আমার নবী বলছেন, পাবে, তোমরা একটু ধৈর্য ধরো। আচ্ছা বলো, আমার হাতে কটা গুলি আছে? বলে, তিনটা। আর তোমাদের সিলট কয়খান? বলে, দুইখান। নিচে রাখো। রাখলো। আমার নবী বলছে, দেখো আমি তিনটা গুলি উপরে চালাবো, যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নেই। ঠিক আছে। আমার নবী সিলটের সামনে তিনটা গুলিকে উপরে চালিয়ে দিয়েছেন। ইমাম হাসান গুলির দিকে বলছে আর বলছে, তুই আমার সিলটে দুটাই। ইমাম হোসেন বলছে, খবরদার যাবি না, আমার কাছে দুটাই। গুলিও চিন্তা করছে কোন দিকে যাব। ও যুবক বন্ধুরা, এবার ঘুরতে ঘুরতে একটা গুলি ইমাম হাসানের সিলটে পড়ে গেছে আর একটা গুলি ইমাম হোসেনের সিলটে পড়ে গেছে। আচ্ছা বলুন তো কয়টা গুলি চালিয়েছিল? জোরে বলুন, কয়টা পড়েছে? কয়টা? একটা কুণ্ঠে গেল, একটা কুণ্ঠে গেল, একটা গুলি ওপরে বান বান করে ঘুরছে, কোন দিকে পড়ে না। ইমাম হাসান বলছে, তোকে ঘুরতে হইবে না, আমার সিলটে আই। আর ইমাম হোসেন বলছে, খবরদার আমার সিলটে আই। গুলি
চিন্তা করছে আমি কোন দিকে যাব। এখন ইমাম হাসানের সিলটে যদি চলে যায় ইমাম হোসেন কষ্ট পাবে, আর ইমাম হোসেনের সিলটে যদি যাই ইমাম হাসান কষ্ট পাবে। আমি কোনো ছেলেকে কষ্ট দিতে পারবো না। গুলি ঘুরতেছিল, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আমার নবী কি বলে, যেই গুলিটা ঘুরতেছে ওই গুলিটাকে তুমি দুই খণ্ড করে দাও, অর্ধেকটা ইমাম হাসানের সিলটে দিয়ে দাও, অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে দিয়ে দাও। ও যুবকেরা, জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল। যেই গুলিটা ঘুরতেছিল দুই খণ্ড করে দিয়েছেন বাবা, অর্ধেকটা ইমাম হাসানের সিলটে আর অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে, দেড়খানা করে গুলি পেয়ে গেছে। আমার নবী বলছেন, ওরে আমার নাতিরা, তোমাদেরকে বলে দি, জানিয়ে দি, তোমাদের দুইজনেরই একই সমান লেখা। তোমাদের দুইজনেরই লেখা একই সমান, দুইজনেরই ভালো। বাবা গো, কোনো ছেলে কষ্ট পেল না, কোনো ছেলে দুঃখ পেল না। তবে বেরাদার বন্ধুরা, ইমাম হাসান হোসেন হচ্ছে না জান্নাতি নওজওয়ানদের সরদার। ও মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতেরি রাতে কত কষ্ট তুমি করেছিলে। মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি রেখেছিলে, শীতেরি রাতে কত কষ্ট তুমি করেছিলে। মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা।
মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। আজকাল দেখবেন যখন ঈদের আমাদের রমজান মাস পার করে যখন ঈদ আসে, ঈদুল ফিতরের দিন আসে, একটা রোজা দুইটা রোজা হলেই আমরা নিজের ছেলে মেয়ের জন্য জামা তৈরি করতে শুরু করি। এমনকি কেউ রোজার আগে পর্যন্ত সিলিয়ে ফেলে। কিন্তু জানেন ইমাম হাসান হুসাইন যখন 5-6 বছরের ছেলে, যখন ছেলে ইমাম হাসান হুসাইন ওনারা রাত্রিবেলা সকালবেলা আলোচনা করছেন, বড় ভাই ছোট্ট ভাইকে বলছে, ভাই, বললো কি হলো দাদা? বললো ভাই, কালকে তো ঈদের নামাজ, আর অন্য অন্য ছেলেরা নতুন নতুন জামা পরে এখন থেকে ঘোরাঘুরি করছে, আর আমরা শুনেছি নবীর নাতি মা ফাতেমার জান্নাতি দুটা ফুল, আমরা কি নতুন পোশাক পাবো না? ইমাম হোসেন বলছে, দাদা এক কাজ করেন, একটু চলুন না, মাকে গিয়ে বলবো, যদি মা দিলে দয়াময়া হয় তবে হয়তো আমাদেরকে পোশাক দিয়ে দেবে। দোনো ভাই ঈদের রাত্রি 1 পা 2 পা করে মার কাছে হাজির হয়ে গেল। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনুন, মা দোনো ছেলে 1 পা 2 পা করে মায়ের সামনে হাজির হয়ে গেছেন। দোনো ছেলে বলছেন, মা গো মা, আজকে একটা কথা বলবো মা। মা ফাতেমা বলছে, বেটারে একটু দাঁড়িয়ে যাও, আগে আমি নামাজ আদায় করে নি, তারপরে যা বলার তোমরা বলবে। হাইরে নবী নন্দিনী ফাতেমা যেমনই যাই নামাজ বিছিয়েছেন বাবা, যাই নামাজ বিছাতে নাই, দোনো ছেলে মায়ের ওই যাই নামাজে বসে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, বেটা এটা যাই নামাজ বিছিয়েছি খেলার জন্য না বেটা। দোনো ছেলে বলছেন, মা আমরা জানি এটা খেলার জন্য না, এটা হচ্ছে ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোনো ছেলে মাকে বলছে, মা আমরাও জানি এটা হচ্ছে ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, তাহলে বেটা তোরা জানা সত্ত্বেও কেন বসলি? দোনো ছেলে বলছেন, মা গো কারণ একটাই আছে, আমরা বসেছি কেন? কেন রে বেটা? বলছে, মা গো আমরা কি অনেক গরিব হয়ে গেছি মা? এই কথা বলতে নাই নবী নন্দিনী ফাতেমার চোখ দিয়ে পানি থামলো না, ঝরঝর করে ঝরছে। বলছে না, বেটা রে আজকে কেন তোমরা গরিব শব্দটা বললে রে বেটা? কেন তোমাদের মুখে গরিব শব্দ আসলো রে বেটা? এর কারণটা তোমরা আমাকে বলো, কি তোমাদের কমি আছে? দোনো ছেলে বলছেন, মা গো তুমি কি জানো না মা, কালকে ঈদের নামাজ মা, অন্য অন্য ছেলেরা নতুন নতুন জামা পরিধান করেছে মা, আমরা কি নতুন পোশাক পাবো না? এই কথা যেমনই বলতে নাই, হাইরে ফাতেমা দোনো ছেলেকে যেন বুকখানে ভরে নিয়েছেন, গালে মুখে চুমা খাচ্ছে, আর মা ফাতেমার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। দোনো ছেলেকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলা যারা
পারা তোমরা চিন্তা করিও না বেটা, কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হয়ে যাবে। দোনো ছেলে বলেছিলেন মা গো কালকে ঈদের নামাজ মা, এখন পর্যন্ত কাপড় নেওয়া হয়নি মা, তবে কালকে ঈদের নামাজের আগে আগে আমরা পোশাক কোথায় থেকে পাবো? নবী নন্দিনী ফাতেমা কাঁদতে কাঁদতে বলছেন বেটা রে আমি তোমার মা, কথা দিলাম বেটা কালকে ঈদের নামাজের আগে আগে আমি তোমাদের পোশাক দিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা তোমরা চিন্তা করো না, আমি কথা দিলাম বেটা কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের পোশাক দিব। দোনো বেটা মার চোখের পানি মুছে দিয়ে বলছেন মা ঠিক আছে, যখন তুমি বলছো মা তবে কালকে আমরা আবার ঈদের নামাজের আগে তোমার কাছে আসবো পোশাক নেওয়ার জন্য। দোনো ছেলে বলে তো চলে গেলেন, বাবা খেলাধুলা করছেন, কিন্তু মার মনে সন্দেহ হয়ে গেল আল্লাহ টাকা নাই পয়সা নেই, আমার দোনো লাডলার জন্য আমি পোশাক পাবো কোথায় থেকে? ফাতেমা তুজাহারা যাই নামাজে পড়ে গেছেন আর আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছেন আল্লাহ আল্লাহ গো আমার দোনো ছেলের কাছে আমি ওয়াদা করেছি আল্লাহ ঈদের নামাজের আগে আগে দুটা নতুন পোশাক দিয়ে দেব। ওগো রাব্বুল আলামিন বাড়িতে টাকা নাই পয়সা নাই, কেমন করে আমি পোশাক পাবো? হাইরে নবী নন্দিনী ফাতেমা সাজদাতে পড়ে গেছেন, কিন্তু বেরাতার চোখ দিয়ে টস টস করে পানি। ফাতেমা যদি সন্ধ্যার সময় একটা সাজদাতে যেত, সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। ওই ফাতেমার চেহারা আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিল বাবা গো, ওই ফাতেমা সাজদাতে পড়ে পড়ে দুটা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। বন্ধুরা কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ গো আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ গো আমার ছেলেদের জন্য আমি পোশাক ব্যবস্থা করতে পারবো না, আল্লাহ আমার ছেলেদের জন্য আল্লাহ তুমি পোশাকের ব্যবস্থা করে দাও। ফাতেমা যেমনই আল্লাহর দরবারে দোয়া করেছেন বাবা কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে নাও, কারণ আমি ফাতেমার চোখের পানি দেখতে পারি না, কারণ ফাতেমা যদি কান্দে তবে ওই যে ইমাম হাসান হোসেন কাঁদবে, ইমাম হাসান হোসেন যদি কষ্ট পায় তবে আমার হাবিব আমার নবী কষ্ট পাবে। ও জিবরাইল দেরি করো না, জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে নাও আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। জিবরিল আমিন ফারিস্তা দেরি করলেন না, সা করে জান্নাতে পৌঁছে গেল দুটা সাদা রঙের পোশাক নিয়ে। বাবা গো ফাতেমার গেটে হাজির হয়ে গেল। মা ফাতেমা নামাজের অবস্থায় আছে, সাজদাতে পড়ে পড়ে কাঁদছে, আর জিবরাইল বাবা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, হাতে একখানা পুটলি নিয়ে আছে। বাবা গো যেমনই আওয়াজ দিয়েছে না, ফাতেমা ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া বলছেন কে আছো গো, আমার বাড়ির বাইরে কে আছো? জিবরাইল ফারিস্তা উত্তরে একটা মারাত্মক দিয়েছিল, উনি এই কথাটা বলেননি আমি হলাম আল্লাহর ফারিস্তা, আমার নাম হলো জিবরাইল, এই কথাটা বলেননি। কি বলেছিলেন? বলেছিলেন ফাতেমা দরওয়াজা খুলো, আমি অন্য কেউ নয়, আমি হলাম ইমাম হাসান হোসেনের দরজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন ফাতেমা আমি হলাম ইমাম হাসান হোসেনের দর্জি। ফাতেমা চট করে দরওয়াজা খুলেছে, আমি তো কোনো কাপড় দর্জিকে দিইনি, তবে দর্জি কেমন করে আমার বাড়িতে আসলো? আমার বাড়িতে জামা নাই কাপড় নাই, তবে দর্জি কেন আসলো? ওই ফাতেমা যেমন চোখের পানি মুছে দিয়া মা গো দরওয়াজা খুলেছেন বাবা, যেমনই দরওয়াজা খুলতে নাই দেখছেন জিবরাইল দাঁড়িয়ে আছেন। ফাতেমা চিনে না
হাতে একখানা পুটলি, কোনো প্রশ্ন করলেন না। বলছেন কে আছেন গো? বলে এই যে ফাতেমা, পুটলি খানা নিয়ে নাও। ফাতেমা তুজাহারা পুটলি খানা নিয়েছেন বাবা। পুটলি খানা নিয়ে ঘরে চলে গেলেন, দরওয়াজা লাগিয়ে দিয়েছেন। ফাতেমা ভাবছেন আল্লাহ জানি না এই পুটলির মধ্যে কি আছে, আমি নিজেও জানি না, তবে বিসমিল্লাহ বলে যেমনই পুটলি খানা খুলেছেন বাবা, ওই পুটলির মধ্যে অন্য কিছু নয়, ওই পুটলির মধ্যে দুইখানা জান্নাতি সাদা পোশাক রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা চোখের পানি খানা মুছে দিয়েছেন। আল্লাহ, আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই আল্লাহ। বাবা গো, ফাতেমা তুজাহারা দুটা পোশাককে হাতে নিয়ে দেখছেন, এত সুন্দর পোশাক, এই পোশাক থেকে খুশবু আম্বার বের হচ্ছে, খুশবু চলে আসছে। ফাতেমা ভাবছেন আল্লাহ পোশাক কোথায় থেকে আসিল। বাবা গো, ওই পোশাক খানা রেখে দিয়েছেন। আর ফাতেমা চোখের পানি মুছে বলছেন আল্লাহ, আজকে আমার ইজ্জতটা বেঁচে গেল, আজকে আমার সম্মানটা বেঁচে গেল। আমি যদি আমার দোনো লাডলা দুলারাকে যদি পোশাক দিতে না পারতাম, তবে আমার বেটারা আমাকে মা বলে ডাকতো না, আমাকে বিশ্বাস করতো না। বাবা গো, মা ফাতেমা তুজাহারা সঙ্গে সঙ্গে তৈরি কাজ শুকরানা নামাজ আদায় করিয়া বাবা গো সকাল টাইমে বাবা গো বসে আছেন একটা কই কি বলে যাই নামাজে। এবার ভাবছেন আমার দোনো বেটাকে আমি সুন্দর সুন্দর জান্নাতি পোশাক পড়াবো। তবে বেরাদার দেখবেন ঈদের নামাজের দিনে যখন কোনো নাতি কোনো বেটারা যখন দেখবেন জামা পড়ার জন্য হবে, তবে দাদু জান ছুটে আসবে, নানি ছুটে আসবে। বাবা গো, আমার নবী ভাবছেন আল্লাহ এই ঈদের দিনে আমার দোনো নাতি কোনো পোশাক পেয়েছে কিনা, একবার গিয়ে দেখি। আমার নবী ডাক দিচ্ছেন ফাতেমা একবার দরওয়াজা খুলো। মা ফাতেমা যেমন দরওয়াজা খুলেছেন বাবা দেখছেন আমার নবী দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন? বলে বেটি রে, আচ্ছা বলো রে মা, বলো তোমার দোনো লাডলা দুলারার জন্য, আমার দোনো নাতির জন্য তুমি কি পোশাক তৈরি করেছো? ফাতেমা বলছেন আব্বা গো আমি পোশাক তৈরি করিনি, তবে আব্বা গো ওই যে দেখুন রাখা আছে চেয়ারে। বাবা গো, আমার নবী পোশাক খানা দেখার পরে বলছেন বেটি রে সত্যি করে বলো বাবা ওই পোশাক তুমি কোথায় পেয়েছো? ফাতেমা বলছেন আব্বা আমি জানি না, একটা লোক সকাল সকাল দিয়ে গেছে। তবে আমার নবী বলছেন মা আমার নবীর চিনতে অসুবিধা হইল না, আমার নবী সবারই মনের কথা জানে। এখানে যারা যারা যে উদ্দেশ্য নিয়ে বসে আছেন আমার নবী সবারই দিলের কথা জানে। বাবা গো, আমার নবী বলছেন বেটি রে যেই তোমাকে পোশাক দিয়ে গেছে মা তাকে তুমি কি চিনো? ফাতেমা বলছেন আব্বা আমি তাকে কখনো দেখি না, চিনি না। তখন আমার নবী উত্তর করছেন বেটি রে আমি যেমন সমস্ত নবীদের সরদার, যেই তোমাকে পোশাক দিয়ে গেছে রে মা ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের সরদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার, তার নাম হলো জিবরাইল। বাবা গো, এবার আমার নবী বলছেন বেটি রে একবার তুমি পোশাক খানা আমাকে দাও মা, এত সুন্দর পোশাক, এত সুন্দর পোশাক। আমার নবী বলছেন বেটি রে এটা হচ্ছে জান্নাতি পোশাক, তবে আমি নিজের হাতে আমার দোনো নাতিকে আমি পোশাক পড়াবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা বলছেন আব্বা আপনার নাতিকে আপনি পোশাক পড়াবেন, এতে বলার কি আছে, আপনি পরিয়ে দেন। আমার নবী পোশাকটা শুধু হাতে নিয়েছেন পড়ানোর জন্য। বাবা গো, জীবনী কাকে বলে শোনেন, কলেজা খানা ফেটে যাবে। যেমনই পোশাক খানা হাতে নিয়েছে পড়াতে যাবে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল আমার নবী পোশাকটা পড়াবার আগে আমার নবীকে একটা কানে কানে খবরটা দিয়ে দাও। বলল কি দেব আল্লাহ? বলছে আমার হাবিবকে জানিয়ে দাও আগে তার দুটা নাতিকে জিজ্ঞেস করবে তারা রংটা কি রং নেবে। এখন সাদা আছে, তারা কোনটা রং পছন্দ করবে। যদি কেউ বলে আমি অমুক রং নেব,
আমার নবীকে বলবে এক মুষ্টি কি বলে একটু পানি নিয়ে ওই পানি ছিটা মারবে, আমি আল্লাহ তার রংটা পরিবর্তন করব। বাবা গো, ও যুবকেরা সোনাবাড়িকেরা শুনেন জীবনী কাকে বলে বাবা। এবার জিবরিল আমিন ফারিস্তা সা করে হাজির হয়ে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরিল ভাই বলো কি খবর? বলে নবী গো, আপনি এখন পোশাক পরাবেন না, আপনি পোশাক পরাবেন না। বললো কেন? বললো নবী গো, আগে আপনার নাতিকে জিজ্ঞাসা করেন তারা কোন রংটা পছন্দ করবে। আমরা যখন হাটে বাজারে যাই, পোশাক কেনার জন্য যাই, নিজের চয়েস মতন রং একটা পছন্দ করে নি। তবে নবী গো, আপনার দোনো নাতিকে জিজ্ঞাসা করেন তারা কোন রংটা নেবে। যদি তারা কালার আলাদা নাই, সাদা যদি না লাই, আপনি পানিতে ফু দিয়া একটু ছিটা মারবেন, রংটা পরিবর্তন হবে, যেটা চাইবে সেটাই আল্লাহ করে দেবে। বললো ঠিক আছে। বাবা গো, জিবরাইল চলে গেল, আর আমার নবী একটা নাতি বড় নাতিকে ডাকছেন, ওরে আমার নাতি ইমাম হাসান তুমি আমার কাছে চলে আসো। ইমাম হাসান হাসতে হাসতে চলে আসছে। ঈদের দিনে আজকে নানার কাছে আমি সুন্দর পোশাক পরবো, নানা আমাকে পরিয়ে দেবে। বাবা গো, কাছে চলে এসেছেন, নানা আমাকে পোশাক পরিয়ে দাও। আমার নবী বলছেন নাতি বলো তুমি কোন রংটা পছন্দ করো। ইমাম হাসান একবার চোখটা বন্ধ করেছেন বাবা, আর চোখটাকে খুলে দিয়ে বলছেন না না, আমি কালো নেব না, আমি লাল নেব না, আমি কি বলে সাদা নেব না, না না গো, আমি সব চাইতে না না, আমি সবুজ রংটা পছন্দ করি। আমার নবী মুস্তাফা দেরি করলেন না, এক মুষ্টি বাবা গো কি বলে এক চুল্লু পানি ছিটা মারলেন, আমার আল্লাহ তাআলা সেই রংটা পরিবর্তন করলেন, সবুজ হয়ে গেল। ইমাম হাসানকে পরিয়ে দিয়েছেন। যখন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বাবারা পোশাক পরিয়ে দেয়, ওই বাচ্চা কত আনন্দ হয়, কত খুশি হয়ে যায়। বাবা গো, বাচ্চার আনন্দ হওয়া মানে মা বাবার আনন্দ হওয়া। বাবা গো, ইমাম হাসান খুশিতে পোশাক দেখছেন আর কত ঠাট্টা করছেন। এবার আমার নবী ডাকলেন ছোট্ট নাটি হোসেনকে, বলছেন বলো তুমি কোন রংটা পছন্দ করো। ইমাম হোসেন বাবা গো চোখটা বন্ধ করে দিয়া বলছেন না না, আমি কালো নেব না, সবুজ রং নেব না, আমি কি বলে সাদা নেব না, আমি হলুদ নেব না, না না গো, না না, আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। না না, আমার নবী দেরি করলেন না, পানি ছিটা মারলেন, লাল হয়ে গেল। ইমাম হাসান হোসেনকে পরিয়ে দিলেন। বাবা গো, ইমাম হাসান পড়েছে সবুজ রংখানা, ইমাম হোসেন পড়েছে লাল রংখানা। দোনো ভাই এক অপরের বুকে লেগে কত আনন্দ করছে। কিন্তু বেরাদার, এই দিকে ফাতেমা আনন্দ হয়ে গেছে, কিন্তু যিনি আমার নবী পোশাক দুটা পরিয়েছেন বাবা ঈদের দিনে, আমার নবী খুশি হলেন না। আমার নবীর অন্তরখানা ফেটে গেল, আমার নবী কাঁদতে আরম্ভ করেছেন। ফাতেমা বলছেন আব্বা গো, ঈদের দিনে খুশির দিনে আপনি কেন কাঁদছেন আব্বা? আমার নবী বলছেন মা, আমি কেন কাঁদছি রে মা, যদি তোমাকে বলে দি মা, তোমার পা থেকে জমিন সরে যাবে মা, তুমি সহ্য করতে পারবে না। আব্বা আব্বা, ঈদের দিনে আপনি পোশাক পরালেন কিন্তু কাঁদছেন কেন আব্বা, একটু বলুন। আমার নবী বলছেন ফাতেমা, আমি বলতে পারবো না, কারণ মনের ব্যথা মনে নিয়ে রাখবো, আমি তোমাকে বলতে পারবো না। কারণটা কি ছিল? ফাতেমা বলছেন আব্বা, এমন কোন দুঃখের কথা নাই যে আমি আপনার জানি না আব্বা। আপনি নামাজ পড়ছিলেন, ওই ইহুদিরা আপনার পিঠে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল আব্বা, আমি গিয়ে বাঁচিয়েছিলাম, উটের নাড়ি ভুঁড়ি নামিয়েছিলাম, আপনার দুঃখ সব জানি আব্বা। ওই ইহুদি আপনার গালে চামাটা মেরে সাদা গালে লাল করেছিল আব্বা, সেটাও আমি জানি আব্বা। তবে আজকের দিনে আপনি কেন কাঁদছেন আব্বা বলে দিন।
নচেত আমার মন খানা শান্তি হবে না। আমার নবী উচ্চ সুরে ফাতেমাকে কাছে ডাকলেন, মা রে, যখন তুমি কারণটা শুনবে মা তবে শুনো, তবে বেটিরে শোনার পরে তুমি চোখের পানি ফেলিও না মা, কারণ যদি তুমি কান্দো মা তবে মা আমার চোখের পানি থামবে না। ফাতেমা বলছেন, আব্বা বলুন কেন কাঁদছেন? ঈদের দিনে খুশি হবেন না, আপনি কেন দুঃখ করছেন? আমার নবী বলছেন, বেটি ওই যে দেখো মা, আমার কানে কানে জিবরাইল বলে গেছে, বেটি রে আমার বড় নাতি আজকে সবুজ রংটা পছন্দ করেছে। এমন একটা সময় আসবে রে মা, ওই শয়তানেরা ইয়াজিদের সৈন্যরা আমার বড় নাতিকে বিষ পান করাবে রে মা। যেই দিন বিষ পান করাবে রে মা, গোটা চেহারা বিষাক্ততে সবুজ হয়ে যাবে রে মা। এই জন্য তার সবুজ রংটা উনি পছন্দ করে নিয়েছে রে মা। ওরে বেটি ফাতেমা, আজকে আমার ছোট্ট নাতি হোসেন লাল রংটা পছন্দ করেছে, কারণটা কি রে মা? যেই দিন কারবালার প্রান্তরে যুদ্ধ চলবে মা, ৭২ খানা তীর আমার ছোট্ট নাতির হোসেনের কলেজাতে লাগবে, ৭২ খানা তীর হোসেনের সিনাতে লাগবে। আমার হোসেনের রক্তাক্ত হয়ে যাবে গোটা কারবালা, লাল লাল হয়ে যাবে রে মা। এই জন্য আজকে আমার ছোট্ট নাতি হোসেন নিজের লাল রংটা পছন্দ করেছে। এই কথা বলতে নাই নবী নন্দিনী ফাতেমা দাঁড়িয়ে থাকতে পারলেন না, চরচর করে কাঁদতে আরম্ভ করেছেন, আব্বা গো আমার দোনো বেটার এত কঠিন পরীক্ষা হবে আব্বা। বলছেন, বেটি রে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার দোনো নাতি ইসলামের খুঁটি খাম্বাকে ধরে থাকবে রে মা। ওরে বেটি ফাতেমা, এখন যদি আমি দুয়া করে দিই রে মা, তবে আমার নাতিদের কোনো রকম পরীক্ষা হবে না। তবে মা আজকে যদি আমি দোয়া করে দিই কোনো পরীক্ষা হবে না, তবে মা আমি দোয়া করব না, কারণ আমার নাতিরা আর জান প্রাণ থেকে বেশ ইসলামকে ভালোবাসে। ওরে বেটি রে, আমার খুঁটি খাম্বা, ইসলামের খুঁটি খাম্বা আমার দোনো নাতির হাতে দিয়ে যাব। ফাতেমা বলছেন, আব্বা গো যেই দিন আমার বড় বেটাকে বিষ পান করাবে কত ছটপট করবে, কান্না করবে। আব্বা যদি আমি থাকতাম তবে আমার বেটাকে বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতাম। যেদিন আমার বেটা হোসেন যুদ্ধ করবে, ৭২ খানা তীর যখন আমার বেটা হোসেনের সিনাতে লাগবে, সীমার যখন ছোড়া চালাবে, সেদিন মাথা একদিকে যাবে, বডি একদিকে যাবে, আমার হোসেনের লাশটা কত লাফাবে। আমি যদি মা থাকতাম তবে আমার বেটার লাশখানা সিনা মাথাখানাকে আমি বুকখানে জড়িয়ে ধরতাম। ফাতেমা একদিকে কান্দে আর আমার নবী বলছেন, বেটি রে আর কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করবো রে মা, তোমার কষ্ট সহ্য করতে পারবো না। একদিকে ফাতেমা কান্দে, একদিকে আমার নবী ডুগরে ডুগরে কান্দে, আর দোনো ছেলে ঈদের দিনে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছেন। বাবা গো নবী বলছেন, বেটি রে একটা কথা তোমাকে বলে দি। তবে আমার নবী ডাকছেন সালমাকে, সালমা রে এই যে মাটিখানা তুমি নিয়ে নাও, জিবরিল দিয়ে গেছে, মাটিখানা শিশির ভিতরে যত্ন করে ঘরের মধ্যে রেখে দাও। তবে সালমা যেই দিন তুমি দেখবে এই শিশির মাটিখানা রক্ত হয়ে গেছে, সেই দিন জানবে আমার হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে। বাবা গো আমার নবী বলছেন, সালমা এই মাটিখানা রেখে দাও ঘরের মধ্যে। বাবা গো কারবালার ঘটনা বেরাদার বন্ধুগণ, বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো চলে আসলেন, হাসতে হাসতে নানার কাছে চলে এসেছেন। আমার নবী চোখের পানিখানা মুছে দিয়েছেন, ফাতেমা চোখের পানিখানা মুছে দিয়েছেন। আমার নবী বলছেন, নানা গো আজকে ঈদের নামাজ খুশির দিন, নানা চলুন আমাদেরকে ঈদগাহর ময়দানে নিয়ে চলেন। আমার নবী বলছেন, নাতিরা নিশ্চয়ই নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব, তোমরা আমার দেহর একটা টুকরা, চলো তোমরাকে নিয়ে যাব। তবে বেরাদার বন্ধুগণ, বাবা ইমাম
হাসান ইমাম হোসেনকে আমার নবী নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। ঈদগাহর ময়দানে হাত ধরে নিয়ে যাবে, ঈদগাহর ময়দানে হাত ধরে নিয়ে যাবে। তবে ইমাম হোসেন বলছে না না গো না না, একটা কথা বলবো না না। কি কথা বলবে বলো? বলছে না না, আজকে ঈদের দিন নামাজ পড়ার জন্য যাব। আমাদের প্রত্যেকের ঈদগাহ এক জায়গাতে থাকে, আর গ্রামের সবাইকে ঈদগাহতে নামাজ পড়ি। তবে নানা গো আমরা তো যাব, কিন্তু নানা ওই যে অন্য অন্য ছেলেরা উঠে চেপে চেপে ঈদগাহর ময়দানে যাচ্ছে, নানা আমাদের উট কোথায়? আমার নবী বলছেন ওরে আমার নাতি হোসাইন, ওদের জন্য উট লাগে কিন্তু তোমাদের জন্য কোনো উটের প্রয়োজন নাই। বলল কেন নানা? আমার নবী বাবা গো একটু ছাপড়ে গেল, যেই মতো রুকু সিজদা করতে হয় নবী আমার ছাপড়ে গেছে। ইমাম হোসেনকে বলছে ভাই রে তুমি আমার কি বলে ওই ঘাড়ের ওপরে চেপে যাও, আমি তোমাকে টানতে টানতে নিয়ে যাব। আমার নবী কতটা ভালোবেসেছেন বাবা। তবে বেরাদার একটু দূর আগিয়ে গিয়েছেন, ইমাম হোসেন বলছেন নানা আমি আপনার পিঠে চেপে আছি। তবে নানা গো আর একটা কথা বলবো। আবার কি কথা? নানা ওই যে ছেলেটা যে উঠে চেপে আছে তার লাগাম হাতে আছে নানা, টান মারছে জোরে চলছে, টান মারছে আস্তে চলছে, তো আমাদের লাগাম কোথায়? দেখেন বুদ্ধি। আমার নবী বলছেন ওরে আমার নাতিরা তোমাদের জন্য কোনো লাগাম লাগবে না। আমার নবীর চুল মোবারকা বড় বড় ছিল, বলছে তোমরা আমার চুলখানাকে মজবুত করে ধরে নাও, যখন তোমরা চুলখানা জোরে টানবে তখন আমি জোরে জোরে চলবো, চুলখানা আস্তে টানলে আমি আস্তে আস্তে চলবো। ও যুবকেরা কতটা আমার নবী দোনো নাতিকে ভালোবেসেছে না বাবা। এবার নিয়ে চলে যাচ্ছে না, টানতে টানতে ইমাম হোসেন পিঠে চেপে আছেন, আমার নবী আস্তে আস্তে চলে যাচ্ছে না। বাবা গো ঈদগাহর ময়দানে যাবেন, এই জন্য তো বাংলা কবি লিখেছেন দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, আর এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। এই যে আপনারা ঘটনা শুনলেন না, এই ঘটনাকে কেন্দ্র করে গজলটা বানিয়েছে ভাই, কবি লিখেছেন কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। जन्नत रानी माँ फातेमा, जन्नत रानी माँ फातेमा, जन्नत रानी माँ फातेमा कोरोना बयान। धीरे धीरे चलें नबी ঈদগাহর ময়দান, हो धीरे धीरे चलें नबी ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আরো ইমান তাজা হবে যদি আপনারা আমার সাথে পড়েন, ইমান আরো তাজা হবে। এই যুবকেরা একটু পড়ুন তো দেখি কতটা আপনারা নবীর প্রেম মোহব্বত ভালোবাসা নিয়ে বসে আছেন, একটু আমার সাথে পড়ুন। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসেন, ধীরে ধীরে আরো জোরে হবে, ও ধীরে ধীরে চলেন নবী। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসেন, ও পিতা আমার শেরে খুদা মাতা জান্নাত রানী, আরে নানা আমার কমলি
वाला मक्कियो मदानी हो मक्कियो मदानी मक्कियो मदानी लूटिते पारे निशान लूटिते पारे निशान ए जिद मारवान धीरे धीरे चलेन नबी हाँ धीरे धीरे দুই কাঁধেতে চেপে আছেন ধীরে ধীরে চলে দিদার ময়দান এত লোক বসে আছেন এরকম করে আওয়াজ হবে হ্যাঁ আমি প্রায় 20 দিন থেকে কি বলে ঈদের পরের দিন থেকে চলছে ভাই আজকে 10 দিন হয়ে গেল মনে হয় 5-7 দিন হয়ে গেল একই রকম চলছে আবার 1 মাস চলবো আপনি চিন্তা করেন তাও তো গলা ফেড়ে বলছি যেন আপনাদের মোহব্বত বাড়ে আর আপনারা বইসে তো মনে হচ্ছে নিন পারছে এই করলে কাজ হবে না কারণ আমার জীবনে আপনারা শুনেছেন এখানে না 3 বার আসা হলো আমার এবার 7টারির মাটিতে কারণ আমার এমন কোনো ডিস্ট্রিক্ট নাই এমন কোনো কোনা নাই পশ্চিমবঙ্গের যে আমার যাওয়া নাই প্রায় 17, 13, 14, 15 বছর থেকে জীবনের লাইনে আছি তো ভাই আমার জীবনী শুনতে হলে গলা যা আমার বসবে বসবে আপনাদের বেশি বসা দরকার একটু মন থেকে বলেন ঈমান তাজা হবে আর ঘুমটা ভাঙবে নেকি হবে জোরে বলুন দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসানো ধীরে ধীরে চলে দিদার ময়দান হ্যাঁ ধীরে ধীরে চলেন নবী দিদার ময়দান পারছে কিনা হ্যাঁ আপনি কইছেন বুঝা যায় না ওরা কইছে কিনা একবার মোহব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এবার দেখি আপনাদের ঈমান তাজা হবে কত জোরে পড়তে পারছেন এবার একটু জোরে বলুন ভাই মন খুলে বলুন তুই কাঁধেতে চেপে আছেন এবার হুয়া থোড়া থোড়া বেশি নেই হুয়া আর তুমি হুয়া আরো জোরে বলুন তুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন ধীরে হ্যাঁ ধীরে ধীরে চলেন নবী ও কম্পিটিশন চলছে দেখো হাতের লেখা লেখি আরে কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি জোরে বলুন কালকে ঘটনাটা শুনেছিলেন ওই যে সিলোটে লিখেছিলেন সিলোট না আর ওই ঘটনাকে এবার গজলে বলছে কবি লিখেছেন ও কম্পিটিশন চলছে দেখো হাতের লেখা লেখি কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি মা বলো না দেখি মা বলো না দেখি তারিখে তার ঘোষণা তারিখে তার ঘোষণা দুইজনে সমান ধীরে ধীরে চলেন নবী হ্যাঁ ধীরে ধীরে চলেন নবী দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসানো হ্যাঁ ধীরে ধীরে চলেন নবী জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা আরে 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা রইব রে পিপাসা রইব রে পিপাসা কারবালাতে শহীদ হইয়া কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান ও ধীরে ধীরে দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান ধীরে ধীরে চলেন নবী মোহব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে আমার নবী খুশি হবে আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে আর আল্লাহ যদি খুশি হয় তবে জান্নাত গ্যারান্টি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে আপনারা নবীকে খুশি করার জন্য আহলে বাইতের জীবনী শুনছেন ভাই মন থেকে প্রাণ থেকে শুনুন ফাতেমা তো জাহারা দোনো বেটাকে বাবা গো বুকখানে একবার সান্ত্বনা দিয়ে চেপে ধরেছেন বাবা
কিন্তু সেরে খোদা আলী বলছেন, বিবি ফাতেমা তুমি মরণের কথা বলিও না, আমার দিলখানা কান্দে। কিন্তু কথাই বলে কাউরি বিবি যদি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না, আর কাউরি স্বামী অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না। ওই সেরে খোদা আলী বলছেন, ফাতেমা ও বিবি ফাতেমা তুমি আজকে মরণের কথা বলিও না, আমার দিল খানা কান্দে। স্বামী স্ত্রীতে কথা চলছে, আর ইমাম হাসান হোসেন মায়ের দিকে দেখছে, মার দিকে দেখছেন, মার চোখ দিয়ে পানি। দোনো ছেলে মার চোখের পানি ছোট ছোট হাতে মুছে দিচ্ছেন। মা গো, মা আজকের দিনে তুমি কেন কাঁদছো মা? দেখুন বাচ্চা বাচ্চা ছেলেরা যখন মাকে হারাচ্ছে তাদের মনটা কত কেঁদেছিল রে বাবা। এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি, আজকে আপনাদের সামনে সেই ঘটনা তুলে ধরেছি বাবা। ফাতেমা তু যারা বলছে, ওরে লাডলা দুলারা তোমরা কান্দিও না রে বেটা, এই যে আমি তোমার আব্বা জানের কাছে তোমাদের রেখে যাচ্ছি রে বেটা। দোনো ছেলে বলছেন, মা গো তুমি আমাদেরকে ছেড়ে যেও না মা, আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে মা ফাতেমা, শেষের সবই ধন বেটাকে টেনে যেন বুক কানে পরে নিয়েছেন বাবা, আর গালে মুখে চুমা খাচ্ছে। ইমাম হোসেন বলছেন, মা তুমি আজকে মরণের কথা বলিও না মা গো। যার মা নাই বলুন ওই বাচ্চার অবস্থা কি হবে মা? মা সেরে খোদা আলী দেখছেন দোনো বেটা যদি এইখানে থাকে তবে আরো কানবে। বাবা ওই দোনো ছেলেকে নিয়ে গেল আর একটা সুন্দর ঘরে রেখে চলে আসলেন। আসার পর দেখছেন ফাতেমা একটু লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ করতে যাবেন বাবা। ফাতেমার দিল খানা কাঁদছে, আল্লাহ আমার তো ইন্তিকাল হয়ে যাবে।